একবার প্রশ্ন করেছেন যে আসলে এই যে এখন সংকট চলছে আমেরিকা ইরান, এই উত্তেজনার পরেই কি দাজ্জালের আবির্ভাব ঘটবে? আসলে দাজ্জালের ব্যাপারে পরিষ্কার যে হাদিসটা পাওয়া যায়, তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লম্বা হাদিস, দাজ্জাল আছে পূর্ব দিকের একটা দ্বীপে। তো ওনারা সফর করতে গিয়ে ওই দ্বীপে নৌকাটা থেমে যায়। দাজ্জাল পূর্ব দিকের একটা দ্বীপের মধ্যে আছে। দাজ্জালকে এইভাবে শিকলবন্দি করে রাখা হয়েছে। দেখুন, ঠিক এইভাবে দাজ্জালকে শিকলবন্দি করা হয়েছে। গুগলে আপনারা একটা ম্যাপ দেখবেন, এই ম্যাপটা নিয়ে অনেক দিন বেশ হাইপ উঠেছে যে এটাই মনে হয় দাজ্জাল থাকার সেই দ্বীপটা, এবং সেটাকে অনেক উপর থেকে জুম করলে মানুষের নাক, মানুষের চোখ, মানুষের আকৃতির মতো মনে হয়। গুগলের ম্যাপের মধ্যে যেই আকৃতিটা মনে হয়, অনেকে এটাকে দাজ্জাল বলেছে, অনেকে বলেছে যে এটাই সেই দাজ্জাল, এটাই সেই দাজ্জালের দ্বীপ। আসলে বিষয়টা এমন না। দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে এমন বানান নাই যে আকাশে জমিনে বিশাল একটা পাহাড় পর্বতের সমান, এমন না। সে সাইজের দিক থেকে তার পাগুলো থাকবে খাটো খাটো, চুলগুলো থাকবে কুকরা কুকরা চুল, সে হবে আওয়ার, একটা চোখ থাকবে তার ফুলা ফাপা নষ্ট। হাদিসের ভিতরে দুই রকম আসছে, ডান চোখ, এটাও হাদিস আসছে, অন্য হাদিসের মধ্যে আসছে বাম চোখ। কোনো একটা চোখ তার নষ্ট, ফুলা ফাপা থাকবে, আঙ্গুর নষ্ট হয়ে ফুলে গেলে যেমন এরকম হবে। তার কপালের মধ্যে কাফারা লেখা থাকবে, অন্য রিওয়ায়াতে আসছে কাফের, পরিষ্কারভাবে লেখা থাকবে। এটা মুমিনরা পড়তে পারবে। প্রিয় ভাইয়ারা আমার, এই যে দাজ্জাল আসানি, বর্তমান তাদের মিত্রীয় গোষ্ঠী যারা, এই পৃথিবীর সবচেয়ে দুশ্মন এই পৃথিবীর মানবতার যারা, তাদের বক্তব্য হচ্ছে দাজ্জাল চলে আসতেছে মাসিহ হয়ে। এজন্য তারা মাসিহা বলে, মসিহা বলে। তাদের কাছে দাজ্জাল হচ্ছে একটা ত্রাণকর্তা, যে দাজ্জাল তাদেরকে সহযোগিতা করবে, পৃথিবীর সুপার পাওয়ার দাজ্জাল তাদেরকে বানিয়ে দিবে, তারা এটা মনে করে। তো তারা বারবারই বলছে যে দাজ্জাল চলে আসার সময় চলে আসছে। অলরেডি তারা আমেরিকা থেকে লাল বাছুরগুলো ক্রয় করে এনেছে, জাবে করবে, আমাদের বাইতুল মুকাদ্দাসকে মিটিয়ে দিয়ে ওই জায়গাতে হাইকেল সুলাইমানি তারা তৈরি করবে। এই বিষয়গুলো আমরা অনেক সময় অনেকে জানি না, মাইকের মধ্যে বলারও চেষ্টা করি না। এটি আমাদের প্রত্যেকের জানা উচিত। এই জাবে করে সেই ছাইগুলো তারা হাইকেল সুলাইমানের জন্য তারা ছিটিয়ে দিবে, টেম্পল তৈরি করবে আমাদের বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে। তারা তাদের প্ল্যান প্রোগ্রাম সব সাজিয়ে ফেলেছে, আর আমরা মুসলমানরা এখনো ঘুমন্ত অবস্থায় আছি। দাজ্জাল আসবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পর, আত্মপ্রকাশের পর। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শক্তিশালী করে দিবেন। মুসলমানদেরকে আল্লাহ তাআলা ক্ষমতার মসনদে বসাবেন। তারপর দাজ্জাল ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে আসবে। তো দাজ্জাল তো পরে আসবে, আগে আসবে ইমাম মাহদী আলাইহিস সালাম। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পরে না দাজ্জালের কথা। কিন্তু আমরা এখনই, তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে, আয়োজন সম্পন্ন করে ফেলছে, কিন্তু আমরা এখনো নামাজের দিকে আসতে পারিনি। আমরা এই আলোচনাগুলো শুনলে খুব ভালো মনোযোগ দিয়ে শুনি, এবং মনে হয় যে একটা কেমন যেন আজীব আজীব কথা ওনার মুখ থেকে শুনতেছি, একটু শুনতে ভালোই লাগতেছে। কিন্তু আসলে বিষয়টা এমন না। এই প্রেক্ষাপটগুলো এত ভয়াবহ হবে, মুসলমানদের টাকনু পর্যন্ত রক্ত ছেয়ে যাবে। আপনি কয় ফোঁটা রক্ত ইসলামের জন্য দিয়েছেন? কতটুকুন রক্ত আপনি ইসলামের জন্য ঝরিয়েছেন? এখনো আপনি একটু কষ্ট করে নামাজের দিকে আসতে পারেন না।
এই মানুষগুলো কেমন করে বিজয়ের সঙ্গী হবে ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গে। এজন্য ভাইরা, সময়টা এখন ভয়াবহ। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। এই সময়টা বড় ভয়াবহ। নিজেকে ব্যতিক্রম করে তৈরি করার সময় এখন, নিজেকে ব্যতিক্রম বানানোর সময় এখন, আল্লাহর দ্বীন কায়েমের সময় এখন। এজন্য ভিতরে ভিতরে সংঘাতগুলো ভুলে গিয়ে আমি কতটুকুন কি করতে পারবো, নিজেকে কেমনে হেফাজতে রাখবো, অন্তত চেষ্টা করেন। সূরা কাহাফের প্রথম 10টা আয়াত হতে পারে আপনার একটা রিজিকের কারণ হবে। আজকে চিন্তা করেন, যদি তেলটা বন্ধ হয়ে যায়, আপনার অবস্থা, আমার অবস্থা কি হবে, শহরে মানুষের অবস্থা কি হবে? গ্রাম থেকে খাবার আসতে পারবে না। গরুর গাড়ি দিয়ে কি আপনার এই 300 কিলোমিটার পথ পাড়ি দেওয়া সম্ভব? এই সবজি কেমনে আসবে? এই সবজি না আসলে শহরের মানুষ একজন একজনকে ছিঁড়ে খেয়ে ফেলবে। খাবার দাবার, চাল ডাল পেঁয়াজ রসুন সব কিছু। মানুষের তখন রিজকের বিষয় হবে আল্লাহর যিকর। আল্লাহর যিকর মানুষের ক্ষুধা নিবারণ করে দিবে। এই জন্য কোরআন ছাড়া আমাদের যাওয়ার কোনো উপায় নেই। তবে শেষ কথা হচ্ছে, দাজ্জাল ইমাম মাহদী আলাইহিস সালামের পরে আসবে। দাজ্জাল মুক্ত হওয়ার জন্য যে একটা প্ল্যাটফর্ম তৈরি হওয়া দরকার, সেটা পুরাপুরি তৈরি হয়ে যাচ্ছে। এই দৃষ্টিকোণ থেকে এটা আমাদের জন্য ভয়াবহ একটা বিষয় যে সামনে একটা চ্যালেঞ্জ মুসলমানদের জন্য আসছে। এরপর আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। এই চ্যালেঞ্জ উত্তরণের জন্য কোরআনের দিকে আপনাকে আসতে হবে। সূরা কাহাফের 10টা আয়াত আপনাকে মুখস্থ রাখতে হবে। এরপরে যখন দাজ্জাল আত্মপ্রকাশ করবে, এই পৃথিবীতে 40 দিন থাকবে। প্রথম দিনটা যদি 1 বছরের মতো হয়, আপনি একটু চিন্তা করেন কেমনে নামাজ পড়বেন। সাহাবায়ে কেরাম নবীজিকে এই প্রশ্নটা করেছিলেন। নবীজি বলেছিলেন, নামাজের হিসাব করে সময় মতো, ওয়াক্ত মতো, যে ফজর এটা কোন সময় পড়তে হয়, এর কতক্ষণ পরে জোহর পড়তে হয়, এর কতক্ষণ পরে আসর পড়তে হয়, এর কতক্ষণ পরে মাগরিব পড়তে হয়, এর কতক্ষণ পরে এশা পড়তে হয়। এইভাবে সময় জাজ করে আপনাকে নামাজ পড়া লাগবে। এর পরের দিনটা হবে একটা মাসের সমান, এর পরের দিনটা হবে একটা সপ্তাহের সমান, এর পরের দিনগুলো যথারীতি সময়ের মতো হবে। আর আসলে এখনকার সময় আপনারা যদি একটু হিসাব মিলায় দেখেন, ইয়াতাকারাবুজ জামান, জমানা সংকুচিত হয়ে গেছে। আস-সানা কাশ-শাহর, একটা বৎসর এখন মাসের মতো মনে হয়। ওয়াশ-শাহর কাল-জুমআহ, একটা মাস এখন একটা সপ্তাহের মতো মনে হয়। ওয়াল জুমআ কায়াউমিন, একটা জুমআ, একটা সপ্তাহ এখন একটা দিনের মতো মনে হয়। একটা দিন এখন একটা মুহূর্তের মতো মনে হয়। আমরা এমন একটা ভয়াবহ সময় পার করছি। দাজ্জালকে হত্যা করা হবে বাবুল লুদ, যেই জায়গা এখন দখলদারেরা দখল করে রেখেছে, তাদের এখানে দাজ্জালকে শেষ করা হবে। তারা ওই জায়গার ভিতরে সবচেয়ে বেশি অস্ত্রের গুদামাগার সেখানে বানিয়েছে। ওই জায়গায় হামলাও শুরু হয়েছে। তো অস্ত্রগার তারা সেখানে বানিয়েছে। ওই জায়গার মধ্যে দাজ্জাল বাঁচার জন্য দৌড়ে যাবে। ঈসা আলাইহিস সালাম সেখানে গিয়ে দাজ্জালকে হত্যা করবে। এই পৃথিবীতে আবার একটা শান্তিময় পরিস্থিতি পৃথিবীবাসী দেখবে। কোন একটা ইমানদারের উপরে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কিয়ামত ঘটাবেন না। তখন পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে। আবার পৃথিবী লম্বা একটা সময় শান্তির উপর টিকে থাকবে। এরপর যখন কিছু বেঈমান এই পৃথিবীতে আবার ইমানের পথ ছেড়ে দিয়ে অন্যায়ের পথ বেছে নেবে, এত কিছু দেখার পরেও তাদের উপরে আল্লাহ তাআলা চূড়ান্ত কিয়ামত ঘটাবেন। কোনো একজন ইমানদারের উপরে আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন না। সুতরাং দাজ্জাল আসার বা আত্মপ্রকাশের যে বিষয়টি এখন বারবারই বলা হচ্ছে, এটি ভিত্তিহীন, এটি অমূলক। মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য, হিম্মত ভেঙে দেওয়ার জন্য তারা এই কথাগুলো বলছে। মুসলমান আবার যদি জাগ্রত হয়, এই পৃথিবী আমাদের, আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, এক রাত্রির ভিতরে আমাদের হাতে আসতে পারে।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।